নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাঁচা আমের টক। এই প্রচণ্ড গরমের সময়ে কাঁচা আমের টক দিয়ে শেষ পাতে ভাত যেমন দুটো বেশি খাওয়া যায়, তেমনি এর উপকারিতাও অনেক আছে। বন্ধুরা, এই রেসিপি বানানোর জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে আমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার এটি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে এটি আমি সিদ্ধ হতে দেবো। বন্ধুরা, কাঁচা আম আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্যতা দূর করে। এটি আমাদের শরীরের অতিরিক্ত ঘাম কমাতে সাহায্য করে ও শরীর ঠান্ডা রাখে। গরমে ক্লান্তি দূর করতে সাহায্য করে এই আম। চুল ও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করে। 4 থেকে 5 মিনিট আমগুলো আমি রান্না করে নিয়েছি, আর ততক্ষণে আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার আমগুলোকে আমি নামিয়ে নেব। আমগুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াই পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা সর্ষে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর সর্ষে খুব ভালোভাবে ভাজা হবার পরে সর্ষেগুলোকে আমি একটি চামচের সাহায্যে একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। দেখুন, একটু চেপে দিলেই এভাবে ফেটে ফেটে যাবে। এবার সিদ্ধ আমগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমের টক কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। আমি চামচের সাহায্যে এটিও আরেকটু নেড়ে নেব। নেড়ে নেবার পরে এটি আরেকটু সময় আমি রান্না হতে দেব। আমের টকের ঝোলটা একটু ঘন বানানোর জন্য কিছুটা আম আমি ভেঙে ভেঙে এই ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমের টকটা একটুখানি ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দেখুন ছোট চামচের 1 চামচ চিনি মিশিয়ে দিলাম। এই চিনিটা অপশনাল। আপনারা যদি চিনি খেতে বেশি পছন্দ করেন তবে আরেকটু বেশি দিতে পারেন, আর যারা একদমই চিনি খেতে পছন্দ করেন না তারা তাহলে এর মধ্যে চিনি দেবেন না। বন্ধুরা, এবার এই আমের টক আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা আমের টক। এই গরমে যখন কি খাবো কি না খাবো কিছু ভালো লাগে না, তখন এরকম আমের টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।